গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা আমার পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে, তো তোমরাও গোবিন্দ দর্শন করে নাও। গোবিন্দ সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। সকালবেলা একদম পুজোর কাজটা করে নিলে এক সাইড হয়ে যায়, তাই কি না বলো? কাজ সেরে স্নান সেরে একদম পুজো কমপ্লিট হয়ে গেল, তারপরে ঘরের কাজ যখন খুশি তখন করো, অসুবিধে হয় না। আর আমি রোজ দিন সকালবেলা স্নান করে আগে পুজোটাই সেরে নিই, তারপরে ব্রেকফাস্টও করা হয়। আমার না খেয়ে থেকে পুজোটাও কমপ্লিট হয়ে যায়, মনের দিক দিয়ে একদম ভালো লাগে। সারাদিন পথ চলা শুরু হয়ে গেল। তারপরে দেখো জিঞ্জার সোনা ব্যালকনিতে চেয়ারের মধ্যে কীরকম ঘুমিয়েছে। একদম মানে এত যে পুজো পানি করছি, শব্দ, শঙ্খ বাজানো, উলুধ্বনি কিছুতেই ও ওঠে না। তারপরে পুজো কমপ্লিট করে বন্ধুরা ঠান্ডা লেগেছে, তাই এই যে এসে একটু স্যুপ খাবো। আর স্যুপ খাওয়ার পরে অনেক কাজ হয়েছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এই যে বাটা করেছিলাম কালো জিরে দিয়ে ঠান্ডা লাগার জন্যে, পিপুল পাতার বাটা। কালারটা দেখো কি অপূর্ব হয়েছে। সেই বাটা দিয়ে আগে ভাতটা খাবো। এই যে বাটার চেহারা দেখো, খুব সুন্দর, কিন্তু খেতে দারুণ লাগে। কালারটা খুব সুন্দর আছে। আর এই যে শুক্তো, আর হয়েছে চিকেন কষা ঝাল ঝাল। তো যাই হোক, লাঞ্চ সেরে নিই, তোমরাও লাঞ্চ করে নাও, তারপরে দেখতে থাকো। ভিডিওটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। সারাদিন কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। জিঞ্জারবাবু বসে আছে দেখো, খেয়ে দিয়ে চুপচাপ বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। কি বাবু, ঘুমো করবে না সোনা? ঘুমাও জিঞ্জার। তারপরে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি এসেছি রান্নাঘরে, এগুলো সব পরিষ্কার করছি। গ্যাসের ওভেন একদম ক্লিন করে নিচ্ছি। আজকে লাঞ্চের পরেই আর কি করছি, তবে অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে পার হয়ে গেছে। এখন পরিষ্কার করে রাখলে সুবিধে হবে, আর রাত্রিবেলা করতে হবে না। তাই একদম সব ডিপ ক্লিন করে নিচ্ছি। রান্নার পরে গরম থাকে, করা যায় না, তাই ভাবছি খেয়ে দিয়েই করবো। একদম বাসন টাসন মেজে ক্লিন করে নিলে একদম পরিষ্কার থাকে। সন্ধেবেলা চা করতে আসলে মনটা কিন্তু খুব ভালো লাগে পরিষ্কার থাকলে, তাই কি না বলো? তো চলো দেখতে থাকো। অনেক কাজ রয়েছে এইখানে, আধা ঘন্টার বেশি লেগে যাবে। বেসিন পরিষ্কার করতে হবে, বাসনপত্র মাজা, সব কিছু কমপ্লিট করতে। এদিকে ওয়াশিং মেশিনও চলছিল, ওয়াশিং মেশিনের কাপড় চোপড় মেলে দিয়ে আসা হলো উপরে। এইগুলো আবার মেজে ঘষে নেব। তারপরে দেখো বন্ধুরা, ক্লিন করে কি সুন্দর লাগছে, একদম খুব ভালো লাগে, তাই না? যে কোনো জিনিস পরিষ্কারের পর খুব সুন্দর লাগে। তবে এই জায়গাটাও আমার অনেক কিছু, এইখানে চায়ের কাপগুলো একটু একটু করে ফেটে গেছে, সব জড়ো করে রেখেছি, সব ফেলতে হবে, আর একটু পরিষ্কার করে নিতে হবে ঘরটা। আর তারপরে এই দেখো একটা পার্সেল এলো জিঞ্জার সোনার, আবার এসছে এই যে ক্যাট লিটার। এটা 10 কিলো এসেছে, এর আগে এসেছিল 4। তো এইগুলো অনেক দিন ধরে থাকে না বন্ধুরা, এগুলোর মধ্যে টয়লেট করলে না ওটা একটা গোটা চাপ হয়ে যায়, ওটা আবার ফেলে দিতে হয়, তখন তো অনেকগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য মানে তাড়াতাড়ি শেষ হয়। তা আবার এটা একটা নিয়ে আসলাম 10 কিলোর। এটা আবার কতদিন যায়, ঢালা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এখন একটু বেরোবো,
দেখো বৃষ্টি হয়ে এক আছাড় বৃষ্টি হয়েও গেল। বৃষ্টির সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন দেখো রাস্তায় জল বেঁধে আছে, আর এই যে এখানে আমাদের বাড়ির সামনে যে রেশনটা আছে, রেশনেরও মাল আসছে, সব বের করছে গাড়ির সামনে দাঁড়ানো। তারপরে যে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা, খুব দরকারে বেরোলাম, ডক্টর দেখার প্রোগ্রাম রয়েছে, তো বেরিয়ে পড়লাম। আকাশটা দেখো বৃষ্টি হয়ে গেল, হ্যাঁ বৃষ্টির পরে দেখো আকাশ, বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা ভেজাই রয়েছে, তারপরে আবার দেখো রৌদ্রু উঠে যাচ্ছে, আবার এদিকে দেখো মেঘও করে এসেছে, দেখো রৌদ্রু হয়েছে আবার, কি সুন্দর পাহাড়গুলো একটু একটু দেখা যাচ্ছে, আর গাছগুলো দেখো বৃষ্টি হওয়াতে একদম দারুণ লাগছে দেখতে, ঝকঝকে তকতকে। খুব ভালো লাগে এরকম বৃষ্টি হওয়ার পরে গাছপালা দেখতে, তাই কি না বলো? এই দেখো ফাটাফাটি রৌদ্র উঠে গেছে, আকাশটা দেখো কি সুন্দর লাগছে, একদম শরতের আকাশ। এই তো আর 2 মাস 10-12 দিন হয়তো আছে পুজোর, হবে হয়তো এরকম। যাই হোক চলো দেখতে থাকো। আমাকে এত ভালো লাগে না এই চা বাগান দেখতে, যদি শুনি বাইরে বেরোবো আমার খুব আনন্দ হয় ভেতরে একটা, যে এইসব আবার দেখতে পাবো, চোখের শান্তি, গ্রিনে গ্রিন চা বাগান গাছপালা দেখবো, আর আমি খুব এনজয় করি এই জিনিসটাকে, দেখতে দেখতে যাব, দেখবো জানালা দিয়ে একদম সুন্দরভাবে তাকিয়ে দেখি, যত দূর চোখ যায় তত দূর, আর এত ভালো লাগে। গ্রিন তো চোখের জন্য একদম খুবই সুন্দর। তারপরে বন্ধুরা এই যে আমরা এইখানটায় গাড়ি পার্কিং করব, করার পরে এখান থেকে টোটো নিয়ে যাব, গাড়ি নিয়ে গিয়ে যেইখানে যাব ওইখানে গাড়ি পার্কিং করার জায়গা নেই, এইখানে পার্কিং করে টোটো নিয়ে এই যে যাচ্ছি। তার মধ্যে আজকে এখানকার হাটের দিন, খুব রাস্তায় ভিড় জ্যাম একদম, তার মধ্যে রাস্তা বানানো চলছে সামনে, এই জন্য রাস্তাটা খুব ভিড়। তো এই টোটোতে উঠেছি, আমি আর স্যার যাচ্ছি। এত সুন্দর লাগছে গাছপালা, আকাশ, কোথাকার মানুষ কোথায় চলে যাচ্ছে, যে যে যানবাহনের দরকার তাতে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এইখানে নার্সারিটা দেখো, আমার খুব ইচ্ছে করে নার্সারিতে গিয়ে গাছ কিনবো, এই টব কিনবো, কিন্তু এখন আর আমি কিছুই নেব না, আমার ছাদ বাগান ভরে গেছে, এগুলো সাফাই করব, কাটাই ছাটাই করব, কোন কোন গাছ নেই সেইগুলো আবার লাগাবো। স্ট্রবেরি গাছ নিয়ে গিয়েছিলাম, নষ্ট হয়ে গেল বৃষ্টিতে, ওইটা একটা নিতে হবে, আর অন্য ধরনের গাছ নেব, আমার ছাদ বাগানে 2-3টে গাছ নষ্ট হয়ে গেছে, এখান থেকে নিয়ে গিয়েছিলাম, সেই সব গাছ নেব। আর নদীতে দেখো জল কত বেড়ে গেছে, বৃষ্টি হচ্ছে 1 মাস ধরে বন্ধুরা, একদম মাঝখানে 3 দিন রোদ্রু হয়েছিল, আর এই যে বৃষ্টি প্রত্যেকটা দিন রাত্রিবেলাতে বৃষ্টি হয়। রাস্তায় ভিড় কত জমে গেছে ভিড়, এই অবস্থায় বাড়ি থেকে বের হলে না, একটা টাইম নির্দিষ্ট যদি টাইম একটা নিয়ে বের হয়ে যে 2 ঘন্টার জন্য যাচ্ছি, বেরোবো ফিরবো, সেই টাইমে ফেরা যাবে না, আরও 2 ঘন্টা বেশি লেগে যাবে, কেন জান তো রাস্তায় প্রচুর, কত যে যানবাহন সংখ্যায় বেড়ে গেছে মানে বলা মুশকিল। তবু তো এখন টোটোগুলো কমিয়ে দিয়েছে চালানো শিলিগুড়িতে। সিগনালে যদি পড়া যায় ব্যাস, আরও। তারপরে বন্ধুরা আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ডক্টর দেখানো, আবার বাড়িতেও চলে এসেছি, তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি। এটা এখন রাত্রিবেলা, রাত্রিবেলা এসে অনেক কিছু আবার রান্না হয়েছে, ভাত হয়েছে গরম, এদিকে পনিরের তরকারি হয়েছে, পটল ভাজা হয়েছে, এদিকে আর একটা শাকের তরকারি হয়েছে, স্যালাড কেটে নিয়েছি, কেন দুপুরের সেরকম হয়নি খাওয়া দাওয়া, গেলাম আসলাম, ভাবছি ধীরে সুস্থে রান্নাবাড়ি করে নিই। এই যে আমার জিঞ্জার সোনারও ডিনার কমপ্লিট হয়ে